রাজ্যে ক্রমাগতই অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে চলেছে। ভারত এবং বাংলা সীমান্তের একাধিক জায়গায় বিএসএফ এর নাকের ডগায় তাদের চোখে ধুলো দিয়ে অনুপ্রবেশকারীরা ত্রিপুরায় প্রবেশ করছে এবং বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থেকে বিভিন্ন পাচার বাণিজ্যের সাথে যুক্ত হয়ে পড়ছে এবং যার কারণে রাজ্যের সম্পত্তি নষ্ট হচ্ছে। চিনি থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের সামগ্রীগুলি পাচার করা হচ্ছে বাংলাদেশে এবং এই বিষয়গুলিকে কেন্দ্র করেই অভিযানে নামতে বাধ্য করা হচ্ছে সীমান্ত বাহিনীদের। তবে তারা যে ধরনের সাফল্য পাচ্ছেন তা কোনোভাবেই গোটা রাজ্যে অনুপ্রবেশ আটকাতে সক্ষম হবে না। রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের একেবারেই অভিযানে নামার মতো পরিস্থিতি হয়ে পড়েছে। তার কারণ অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। আবারও মহকুমা পুলিশ আধিকারিক তথা দুলাল চন্দ্র দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সাবরুমের বৈষ্ণবপুর এবং জলকুম্বা এলাকায় অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এই দুজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে এবং বুধবার অর্থাৎ আজ তাদের জেলা আদালতে প্রেরণ করা হয়। মহকুমা পুলিশ আধিকারিক দুলাল চন্দ্র জানান, এই ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রতিনিয়তই সাবরুম মহকুমা পুলিশ অভিযান জারি রেখেছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। গতকালকে রাত্রেবেলা আমরা একটা ইনফরমেশন পাই যে আমাদের যে জলকুম্বা এবং বৈষ্ণবপুর এলাকাতে দুইজন বাংলাদেশি লোক দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে এবং তারা ইন্ডিয়াতে বিয়েও করেছে এবং তারা সন্তানাদিও আছে। তারা ইলিগেলি ইন্ডিয়াতে উইদাউট পাসপোর্টে প্রবেশ করে বসবাস করছে। এই খবরের ভিত্তিতে আমাদের পুলিশ স্টাফ সেখানে যায় এবং সেখানে গিয়ে দুনো বাড়িতেই একজন প্রতিকুমার ত্রিপুরা এলাইস শ্যামল ত্রিপুরা এলাইস নানু এবং একজন হল ননী ত্রিপুরা, তারা দুজনের বাড়িতে যায় এবং দুজনকে প্রাপ্ত হয়ে তারা জিজ্ঞাসাবাদ করে জানা যায় একজন প্রতিকুমার যে ত্রিপুরা সে প্রায় 15 বছর আগে ভারতে প্রবেশ করে এবং সে এখানে বিবাহ করে, তার 3 সন্তানও আছে এবং নানী ত্রিপুরা প্রায় 35 বছর আগে ত্রিপুরাতে আসে এবং তারও এক ছেলে এক মেয়ে আছে, মেয়েও বিয়ে হয়ে গেছে এবং তারা আজ অবধি তার আর কোনো ডকুমেন্টস নেই, ভারতীয় কোনো ডকুমেন্টস তারা করেনি। সেই অনুযায়ী আমরা তাদেরকে থানাতে নিয়ে আসি এবং থানাতে নিয়ে আসে এবং আমরা তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা বাংলাদেশি সিটিজেন। একজনের বাড়ি হল গিয়া অভয়া, আরেকজনের বাড়ি বাংলাদেশের ভালটুরাম, রামগড়, দুটোই রামগড় পিএসএর আন্ডারে পড়ে এবং তাদের এগেনস্টে আমরা স্পেসিফিক আইনের স্পেসিফিক সেকশন আমরা একটা কেস নিয়েছি এবং আজকে আমরা বিরোধী কোর্টে তারা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেল, খাঁটি তেল।